গাজায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবারও উপত্যকায় হামলা চালানো হয়, এতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। গণমাধ্যমের তথ্যমতে অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর গাজায় এখন পর্যন্ত 15,000-এর বেশি অবকাঠামো ধ্বংস করেছে দখলদার বাহিনী। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের 2 বছরের আগ্রাসনে 6,000-এরও বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভুক্তভোগীদের 25% শিশু এবং 12.7% নারী। যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আহতদের দুর্ভোগ আরও বাড়ছে। এর মধ্যেই চলছে মরদেহ উদ্ধারের কাজ। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হচ্ছে নেতানিয়াহু বাহিনীর নৃশংসতায় নিহত বহু মানুষের দেহাবশেষ। তবে ডিএনএ পরীক্ষার অভাব ও পচন ধরায় শনাক্তকরণে দেখা দিয়েছে জটিলতা। পশ্চিম তীরেও চলছে দখলদার বাহিনীর অভিযান। মঙ্গলবার অঞ্চলটির বেইত লিদ এবং দেইর শারাফে বেদুন সম্প্রদায়ের চাষের জমি, যানবাহনে আগুন দেয় ইসরায়েলি সেনারা। দমনপীড়নের মধ্যেই সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করতে বিতর্কিত একটি বিল প্রথম দফার ভোটে অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, জাতিগত বিদ্বেষবশত যারা ইহুদিদের হত্যা করবে বা তাদের নিজ ভূমিতে বসতি স্থাপনে বাধা দেয়া হয়, তাহলে তাদের সন্ত্রাসবাদের তকমা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে 120 সদস্যের নেসেটে সোমবার নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির প্রস্তাবিত এ দণ্ডবিধির সংশোধনী 39-16 ভোটে গৃহীত হয়। বিলটিতে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের সমর্থন থাকার ইঙ্গিত মিলেছে। ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রস্তাবিত এ বিলকে ইসরায়েলি চরমপন্থা ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধের নতুন রূপ আখ্যা দিয়েছে। এদিকে মঙ্গলবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক শেষে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনে একটি সংবিধান প্রণয়নে সহযোগিতার কথা বলেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।